তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না কে? বলবো বলবো, কষ্ট হবে? ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। না এটা বলবে না, আবার রাগ করে। আছে আছে, একটু আওয়াজ দে বাবা। আছে আছে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কি গানের মধ্যে শিক্ষা আছে না? কথা কয় না কেন? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জাল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতার যদি চালাক হয় আলোচনা করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। হাসোজা করেন, হাসোজা করেন। হ্যাঁ, এরকম মুষ্টি পাকান, ছেড়ে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ঘুমটুম জান্না, হালকা একটু ব্যায়াম করায় নিলাম। সবাই বসেন। এই গেটে যারা দাঁড়িয়ে আছে ময়না বসো। হাতের ইশারা দিয়ে বলি, তোমরা ইশারা বোঝো না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসো, এই যুবকেরা বসো বাবা, বসো। টেনশন নাই, তোমরা যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একবার গুতা মারবেই। কথা কোন ঠিক কিনা? এজন্য সবাই একটু বসেন, চোখ কান খোলা রাখবেন।
হ্যাঁ, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকেই ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, অনেকে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন না কেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি, দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমার বাড়ি গাইবান্ধা, আমরা খাটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি গাইবান্ধা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া ধনুটে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমনা, আরশি, দেনবেগি, ফুরফুরা, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা নতুন খুলছে, তৃণমূল, বিএনপি, এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এসিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলা ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবা ইকরাম কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দেন, আওয়াজ দিয়ে আশেপাশের মানুষকে বুঝেন যে না, খেলা শুরু হচ্ছে। হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? বলেছি। হ্যাঁ, হাত টান টান করে তুলুন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খায় না। ছেলেবেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবি। ছেলেবেলে আপনাদের মাঝে যাবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। ভাই মাদ্রাসার জন্য 28 শতক জমি কিনা হয়েছে, অনেক টাকা পয়সার দরকার। একটু দিলটা উজাড় করে, অন্তরটা নরম করে, এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি সুন্দর বাচ্চাদের থাকার পরিবেশ, একটু মেহেরবানি করে সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 10 লাখ টাকার বোঝা আপনাদের দানের বিনিময়ে এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত কবুল করুন। সকলে বলুন আমিন। সবাই একটু পকেটে হাত দিয়ে, সবাই একটু এদিক খেয়াল করেন, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? জি, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, আমি জানি আমার বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোন জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু মেহরবানি করে দান করেন। আমি আলোচনায় চলে যাব, 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাব ভাই। হ্যাঁ, নগদে বাকিতে শোনেন, মাদ্রাসার জন্য জি বড় বড় টাকাওয়ালা মহিলা মা বোনেরা আছেন মা, এই মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে। 1 শতক জমির দাম হলো 45,000 টাকা। কত?
45,000 টাকা। হ্যাঁ, এরকম কোনো দিলওয়ালা মানুষ থাকলে যে হুজুর 1 শতক জমির টাকা আমি দেবো ইনশাল্লাহ। ভাই, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, একটা দিনই প্রতিষ্ঠানে আপনি তো একাই এত বড় প্রতিষ্ঠান চালাইতে পারবেন না, একা এত বড় প্রতিষ্ঠান করতে পারবেন না। 2-1 শতক জমি কিনে যদি অংশীদার হন, একটু সহযোগিতা করেন, এটাই অন্তরের মধ্যে সান্ত্বনা। যাক, অমুক এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, সেখানে আমি 2 শতক জমির টাকা দিয়েছিলাম, 1 শতক জমি কেনার টাকা দিয়েছিলাম, অথবা নগদে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় দেন। আল্লাহ সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 10 লাঠি একের বোঝা, সবাই একটু টাকাগুলো কালেকশন করে মঞ্চে পাঠা দেবেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন। 2-1 শতক জমি কিনে দেবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ নাই যে হুজুর আমি 2 শতক জমি কিনে দেবো, আমি 5 শতক কিনে দেবো, আমি 1 শতক কিনে দেবো। 28 শতক জমির জন্য ভাই কিছু টাকা লাগবে। 12.5 লাখ টাকা বলেন। জি, 12.5 লাখ টাকা জমির দাম। একটু 10 লাঠি একের বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন বাজান, দিলটা উজাড় করে। এমন কেউ কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির দাম? হ্যাঁ, এরকম কেউ আছেন? কলিজাওয়ালা মানুষ, হ্যাঁ, এই ধনুট বগুড়া এরকম কি আল্লাহওয়ালা কেমন আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির টাকা আমি দেবো হুজুর ইনশাল্লাহ? দেন বাজান। নবীর ঘর মাদ্রাসার জন্য, যে মাদ্রাসা থেকে তলাবুল ইলমেরা হ্যাঁ জ্ঞান শিখবে, যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, আলেমে দিন তৈরি হবে, একটু সহযোগিতার হাত বাড়ান। 10 লাঠি একের বোঝা বাজান গো আমার, আমরা দোয়া করি এই মাদ্রাসা একদিন দাওরা হাদিস পর্যন্ত হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যে কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির টাকা দেন? তো কে আছেন একটু দিলটা বড় করে? অথবা 1 লাখ টাকা দেন, এরকম কেউ নাই? হ্যাঁ, আপনাদের মাঝে এরকম কেউ নাই? দানবী দেন না বাজান নবীর ঘর মাদ্রাসার জন্য। হুজুর আমি 1 লাখ টাকা দেবো, আমি 50,000 টাকা দেবো, হুজুর আমি 20,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, এরকম কেউ নাই যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? কি নাম বলেন বাজান, কি নাম বলেন? মহিলা প্যান্ডেল মা বোন যারা বসেছেন, মা আপনারা 2-1 শতক জমি কিনে দিতে পারেন। কাগজ দেওয়া আছে, আমরা লিখে দিই। জি, কাগজ এখানে মহিলা প্যান্ডেলে কাগজ দেওয়া আছে, আপনারা ওই জায়গায় নাম লিখে দিতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, এতগুলো মানুষের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আপনারা অতিথি আসছেন, ভাই একটু 10 লাঠি একের বোঝা, একটু হাতটা তুলে বলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? কি নাম বাবাজি বলেন? কে দিবেন মুরব্বি? কি নাম? সাসাবিয়া কি বাবা এমনি মোবাইল করলো নাকি? ও মোবাইল করলো, সাসাবান 2 শতক কিনে দেয়। যে কেউ আছেন বাবা একটু সহযোগিতার হাত বাড়ান, 2-1 মিনিট কালেকশন করে আলোচনায় চলে যাবো। দাঁড়ানো যুবকেরা বসো। কি কয় বোঝে না, তোমাদের ওয়াজ আছে রে বাবা রিজার্ভে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, তুফান উঠে যাবি কিছুক্ষণ পর। বসো এটি বসো। হ্যাঁ, প্রচন্ড শীত, আজ গরম ওয়াজ না করলে মানে সবাই ঠান্ডা হয়ে যাবে, এজন্য সবাই বসেন, ভয় পাইন না। যে আমার হাতে 2-1 হাজার টাকা দেন ভাই, অত না থাকলে 2-1 হাজার টাকা দেন। হুজুর 5,000 টাকা দেন, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। 1 শতক কিনে দেওয়ার টাকা নাই, দেন 5,000 দেন, 10,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, যা পারেন আপনি দেন, হাতটা তোলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। দিলটা বড় করেন, দেন বাজান। বগুড়ার বাবাজির আমার দেন, আমি গুনাহগার, আপনাদের দোয়া করে দেবো বাজান। তাহাজ্জুদ পরে আপনাদের জন্য দোয়া করব। এই নবীর ঘর মাদ্রাসার জায়গা কেনার জন্য কে আছেন 2-1 শতক জমি কিনে দেবেন? হ্যাঁ, নাই বাজান, দিলটা নরম করে দেন না, দেন ভাই। চেয়ারে যারা বসে আছেন দেবেন, 2-1 জন কেউ আছেন এমন? হ্যাঁ বাবাজি, একটা মানুষ দেন, শুরু করি। কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির টাকা? কি নাম বাবাজি? একটা মানুষ দেখি। এই শত শত মানুষের মধ্যে কি একজনেরও দিল নরম হয় না এ মাদ্রাসাকে ভালোবেসে দিতে পারেন? আছে বাবা, আছে কেউ? একটা মানুষও নাই। আরে ভাই যা পারেন বলেন যে হুজুর আমি এই দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? একটা মানুষ হাত তোলেন, সাহস করেন। 7,000 যা দেন, সমস্যা নেই। কি নাম? আলতা বসেন চাচা, কত? 1,000। আলতা বসেন চাচা, দান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাড়ি কই? এই গ্রামের মানুষ 1 শতক জমি দিবের পারলেন না? হোক, চাচা 1,000 দিয়ে যে শুরু করছে,
আল্লাহ চাচার হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। যে আর কে আছেন বাবা? কে কি কি নাম? আর কেউ আছেন? 2, 4, 5, 10 হাজার দেবেন, দেন বাজান, দিলটা নরম করে। কি নাম? আছে আছে কেউ আছে? ভাই আছে? ভাই আপনারা দান করলে মাদ্রাসা চলবে, দান না করলেও কিন্তু চলবে। একটু এলাকার মানুষ সহযোগিতা করেন, একটু অংশীদার থাকেন, কোনো দিনই প্রতিষ্ঠান থেমে থাকে না ভাই, এটা চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, সভাপতি যিনি আছেন ওনার নাম যেন কি? না না, এই যে বর্তমান মীর রহমতুল্লাহ বাড়ি না? মাদ্রাসারই। হ্যাঁ সভাপতি। হ্যাঁ, মাদ্রাসা সভাপতির বাড়ি। জি জি, ওই যে উনি মুরব্বীর মতো, হ্যাঁ, লালদারি। যে লালদারি, জি ভাই, উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করেন। পাশাপাশি আরো ভাইরা আছেন, হ্যাঁ, শামীম তালুকদার সাহেব, যে ওনারাও আছেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। একটু দিলটা নরম করে দেন, ওনারা তো দেবেনই, পাশাপাশি আপনারা যদি একটু দিয়ে সহযোগিতা করেন আরো ভালো হয়, বোঝেন নাই? ওনারা যেহেতু জায়গা বায়না করছে, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠেকবে না ঠেকবে না। এমনও মানুষ আছে একাই এরকম 28 শতক জায়গা কিনে দিতে পারে, আছে না? জি, কে আছেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। ভাই আর কেউ আছেন? হ্যাঁ, সাইফুল হোসেন তালুকদারের ছেলে মিতু, তার ছেলে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এতে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। একটু দিলটা নরম করে জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সেই একটু মিস করে দেবেন। 10,000 টাকার একটা পার্টি পাওয়া গেছে। আরেকটু দাও। কি নাম কি নাম? 10,000 টাকা, কি নাম ভাইয়া? রিজাউল চাচা কই? এই গ্রামের নাকি? হ্যাঁ, এই গ্রামে এই গ্রামের রিজাউল চাচা 10 আমাদের প্রদীপ 10,000 টাকা লিল্লাহে তাকবীর। এই মসজিদের ক্ষতি দেখেন, দেখছেন হুজুরেরা বলে দেয় না, দেখেন আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। জি, অত্র মসজিদের খতিব, এলাকার কাজী, এলাকার কাছে। জি আল্লাহর বান্দা হাফেজ হাফেজ রেজাউল করিম খন্দকার, দোয়া করা দরকার। 10,000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। জি আর কি আছেন? 5,000 টাকা, 5,000 টাকা কি নাম? আলহাজ মোকসেদ আলী আকন্দ। আলহাজ মোকসেদ আলী, কথার মধ্যে নয় জোরাত আলী, যাইন একেবারে খালি। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, কে আছেন বলেন? কেউ আছেন বাজান দেবেন? রকি গুয়া গেছে 2 মণ ভুট্টা। কি রকি রকি গুয়া গেছে 2 মণ ভুট্টা। গুয়া গেছি, আচ্ছা 2 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। ও ভুট্টা দান, চাল, পাট, গম, ভুট্টা, পেঁয়াজ, আদা, রসুন যা দেবেন আমরা সব নিতে রাজি। হ্যাঁ, হালাল যা আছে তাই দেন, তাই বলে গাঁজা মদ দিলে তো নেব না, হালাল যা আছে সব নেব, দেন। যে কি নাম? জি বাবাজি, কে আছেন? আর কেউ আছেন? ভাই দেবেন, একটু দিলটা নরম করে দেন। 1 শতক জমি কেনার টাকা যদি কেউ দিতেন, আমি দিল থেকে দোয়া করে দিতাম, বিশ্ব নবীর সাথে যেন আল্লাহ আপনাকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা, আমি তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। কে আছেন যে হুজুর 1 শতক জমি আমি দেবো ইনশাল্লাহ? কি কয় হুজুর? এই মাদ্রাসা দেখেন কয় টাকা বেতন পাই মহতামিম হুজুর, উনি 1 শতক জমি কিনে দেন, খুশি না বেজা? আপনারা সুবহানাল্লাহ বইলেন না, মিছে হিংসে করে সুবহানাল্লাহ কয় লাভ কি?
বাপ রে বাপ, এই মাদ্রাসার মুআতামিম মাওলানা আতিকুর রহমান সাহেব, উনি 1 শতক জমি কিনে দেবেন। আরো জোরে কোন লিল্লাহে তাকবীর। মাওলানা আতিকুর রহমান আল্লাহর এই বান্দা, এই মাদ্রাসার মুআতামিম হুজুর, আরে মাদ্রাসাকে ভালোবেসে নবীর ঘরকে মোহাব্বত করে বাচ্চাদের পড়াশোনা করার জন্য 28 শতক জমি ক্রয় করা হয়েছে। আল্লাহর বান্দা 1 শতক জমি কিনে দেওয়ার টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। হায় রাব্বুল আলামিন, আমি গুনাহগার দোয়া করি আল্লাহ বিশ্ব নবীর সাথে মাওলানা আতিকুর রহমানকে একই জান্নাতে কবুল করে নিও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাক, মাওলানা আতিকুর রহমান 1 শতক জমি, মারহাবা কোন। তাহলে আর 27 শতক বাকি থাকলো। কে আছেন যে হুজুর আমি দেব 1 শতক? ইনশাআল্লাহ বলেন। মাদ্রাসার হুজুর শুরু করছেন আজকের এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নাই। মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। একটু আওয়াজ দিয়ে বুঝান যে আপনারা পুরুষ। 2-4 বার জোরে জোরে কথা বলেন, শরীর এমনি গরম হবে। হ্যাঁ, একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত পাঁচথুফি মিয়াপাড়া জামি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিফাত ইউনুস লেলিন, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোহাম্মদ আলহাজ হাবিবুর রহমান সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা আমিনুর রহমান জিহাদি সাহেব, কথা বলেছেন হজরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাটুরি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আগামীকালকেও কথা বলবেন দেশ বরণ্য ওলামা ইকরাম, বিশেষ করে কথা বলবেন আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুম আলিয়া। এছাড়াও অনেক ওলামা ইকরাম কথা বলবেন। ঢাকা থেকে মেহমান আসবেন মুফতি দেলোয়ার হোসাইন মাইজি সাহেব, মুফতি এলিয়াস হাসান কাসিমি সাহেব। আগামীকালকের মাহফিলে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম,
সামনে বর্ষা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।